everyone, আসসালামু আলাইকুম। This is me Mithila Rahman and welcome back to my another video. So guys, আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল কারণ আজকের ব্লগটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। আমি মেইনলি এবার হচ্ছে বার্থডে প্রোগ্রাম করিনি কারণ আমরা যেহেতু সাজেক থেকে আসছি সো অনেক বেশি টায়ার্ড আর এবার আমার বার্থডে প্রোগ্রাম করার ইচ্ছাও নেই কারণ এবার আমরা করব অন্য প্রোগ্রাম। দ্যাটস আমি বার্থডে প্রোগ্রাম করব না, বাট হ্যাঁ আমরা তো ঘুরতে যেতে পারি, তাই না বলো? ইয়েস, গিফটের সাথে ঘুরতে যেতেই পারি, তাই না বলো? তো এখন আজকে আমরা কোথায় যাব? ঘুরতে। হ্যাঁ ঘুরতে যাবো আজকে আমরা সারা দিন। আজকে আমরা যাব ফুটপাতে খাইতে। আচ্ছা আমি একটা কথা বলবো ব্লগ। না 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 এখন না, লাস্টে। মেজাজটাই তো খারাপ করে দিয়েছে আমার ব্লগে শুরু হওয়ার আগে। আচ্ছা লাস্টে ফুটপাতে খাবো। মিথিলা কুল, আগে ব্লগটা শুরু করো। যে গাইস এখন আমরা ঘুরতে যাব আর আজকের দিনটা যেটা অনেক বেশি স্পেশাল, সো আজকে আমি একটু রাগ কম করে একটু ট্রাই করব আর একদম সুন্দরভাবে ব্লগটা কন্টিনিউ করার ট্রাই করব। সো যারা আমার ব্লগটা দেখতেছো তাড়াতাড়ি লাইক দিয়ে দাও আর আমার চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব করে দাও কারণ আমি কিন্তু গাইস ব্লগ দিতেই পারছি না, এত পরিমাণ প্রেশারে আছে কাজে, ব্লগ দেওয়ার টাইম পাচ্ছি না। আর ইয়াসিন যে আমার থাম্বনেইল মেকার সেও আমার থাম্বনেইল মেক করে দিতে পারতেছে না। চলো তাড়াতাড়ি, কারণ আমি তো সারাদিন তোমার কাজই করি। তা আমার কাজ করবে না তো আর কার কাজ করবা? আচ্ছা যাই হোক, বলো আমার কেমন লাগতেছে? ওয়াও নাইস, আমার কেমন লাগতেছে? তোমাকে তো দেখাই বিন্দাস। তোমাকে তো দেখাই যাচ্ছে না ব্রো, তোমাকে তো আরে এই পাশে আসো না, তোমারও দেখাই আসে। তোমার ব্লু পরা কর, তোমার ব্লু পরতা, তোমার ব্লু নাই নাকি? আমি হচ্ছে এই যে প্যান্ট ম্যাচিং। তোমার প্যান্ট ম্যাচিং, আরে সমস্যা নাই। ক্যামেরাটা কই ধরে রাখছো? ওকে লেটস গো। সো চলো যাই, পার্টি হবে আজকে। মিথিলা ট্রিট দিবে। ইয়েস, আজকে মিথিলা ফুটপাতে ট্রিট দিবে। ইয়েস, আমি ট্রিট দেব নাকি? তুমি আমার জামাই না, আমার সব খরচ তো তুমিই করবা। আজকে ট্রিট তুমি দিবে। তুমি দিবা? তুমি দিবে? তুমি আমার জামাই, তুমি দিবা কেন? আমি তোমার স্বপ্নের খরচ বহন করি। ওই স্বপ্নতে যায় যে কত কিছু কিনো, তুমি আমার জামাই, তুমি আমার খরচ বহন করবে না? আমার আবার খাবার শেষ, গতকালকে 1000 টাকা খাবার কিনে নিয়ে আসছো শয়তান, আবার নিয়ে যেতে হবে। তো চলো গাইস তাড়াতাড়ি আমরা বাইরে যাই কারণ অনেক বেশি লেট হয়ে গেছে, আমি কি ছবি তুলতে পারবো না হলে। অনেক জ্যাম ধাক্কার পর চলে আসছি আর এখন আমি হচ্ছে খাবো, এটাও খাবো দেন হচ্ছে এটাও খাবো। রেডিসন তুমি এখন যা খাবা ঠিক হ্যাঁ আছে, সব আমি ঠিক দিব। যাও প্লিজ সবগুলো প্যাক করতে বলো। ইয়াসিন এখনই সব প্যাক করতে বলো। সব সত্যি না থাক, একটা মাত্র বোন তুমি চাইছো। হ্যাঁ আসলে আমার ভাই তুলি দিব, সব দিয়ে দিবে। আমি যদি আমার ভাইদেরকে বলি যে আমার এখন এই পুরোটা রেডিসন আর ফাঁকা এই যে এটা বাদে এখানে একটা প্লে বয় আছে, সে বাদে আমার সব ভাইই হচ্ছে একদম প্রপারলি ভাবে। এই যে প্লে বয়, ও তো আমার জামাই, সরেন আমাদের প্লে বয় ভাই। নূর ভাই আপনি অনেক ভালো ভাই। আপনার মতো থাইল্যান্ড যায় মাস্তি করতে দেখছো? তার মানে তো তোমাকে দেখাইছে মানে কি বুঝছো, মানে তুমি যাও এর জন্য তোমার দেখে, তুমি যেতে চাও কিন্তু ওর জন্য পারো না যেতে। না চলো অর্ডার দাও। সো ইহা পে মাই হাজবেন্ড বিল দিচ্ছে, বাট অনেক কম কিছু নিয়ে ফেলছি না, এখানে জুস টাইপের কিছু থাকলে আমাকে প্লিজ দিতে পারো। ব্লুবেরি ডেনিশ এটা কম। আজকে আমার বার্থডে, সো আমি যা খাইতে যাবো আমাকে তাই দিতে হবে। দেখি আগে পেমেন্ট করতে। মাত্র নূর ভাই এই কেকটার সাথে ছবি তুলছে, বাট এই কেকটা আমাকে দিচ্ছে না কিনে। আরে ভাই তোমাকে দিচ্ছি দেখেই তো এটা নিলাম। কই কিনে দেন আমাকে? এটা খুঁজে পাচ্ছি না, এখানে খুঁজে বের করে আগে তারপর দিচ্ছি। চলো তো গাইস এখানে মিথিলা তার ফেভারিট খাবার সব অর্ডার দিয়ে নিয়েছে আর এই হচ্ছে মিথিলার বার্থডে গিফট। এখানে আরেকটা গিফট আছে, এবার আমি দুইটা গিফট পাইতেছি, দুইটা গিফট। তো এটা তোমার বার্থডে গিফট, খুলে দাও। সারপ্রাইজ। থ্যাংক ইউ, অনেক সুন্দর। দাও পড়াও। ওকে আমি পরাই দিব। হ্যাঁ তোমার আঙ্গুল যে ছোট, আংটি তো অনেক বড়। তুমি বড় কিনছো কেন? আমার হাত কাটটা নিয়ে যে মাপ দিয়ে তুমি নিয়ে আসতে পারতে আমার জন্য। ওসে এই হচ্ছে তোমার স্পেশাল গিফট। আমি আনপ্যাক করব? হ্যাঁ করো। এটা দেখে বুঝতে পারছি এটা হয়তো আপডেট কিছু একটা হবে। হ্যাঁ বুঝতে পারছি, এবার এটা আনপ্যাক করো। এখন আনপ্যাকটা আমি করতে পারলে তো এটা একটু খুলে দেই আমি। হ্যাঁ একটু খুলে দাও। ওকে আমার গিফট সে আনপ্যাক করতেছে, মানে আমি সাইড দিয়ে খুলে দিতেছি। এই নাও, যতটুকু খুলে দিয়েছি চলবে, বাকিটা তুমি খুলে নিতে পারবে। বলেন কি গিফট? কি ডায়মন্ড? না গেস করো ভাই কি গিফট। ও আল্লাহ, আমি হ্যাপি বার্থডে গিফট। বার্থডে গিফট সুন্দর। ইয়েস পুরো
দেখতে। সেই 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 ইস কবে যে আমাদের এরকম হবে। ভাই আমি দুইটা গিফট পাইছি। ভাই গিফটটা কিন্তু তোমার ঠিক আছে ভাই, বুঝছো? কারণ তোমার অ্যাপেল মার্কে একটা বউ পাইছো, যদি অ্যাপেল মার্কে একটা ফোনই না দাও তাহলে কেমনে হইলো বলো? শাট আপ। হ্যাঁ রেডি? খোলো। ইয়ো নাইস। কালারটা একটু দেখাও। কালারটা হচ্ছে এটা একটু গোল্ড টাইপের কালার। এখন হচ্ছে আমার নিউ ফোন। আল্লাহ আমার একসাথে কতগুলো ফোন, এটাতে ব্লগ করতেছে আর এটা হচ্ছে আবার নিউ ফোন। অন হইতেছে না কেন? এটা অ্যাক্টিভ করতে হবে তো। তাড়াতাড়ি হ্যালো তো অ্যাটলিস্ট বলবে আমাকে না? হ্যাঁ একটু ওয়েট করো। বলতেছে হ্যালো মিথিলা। হ্যালো। ওকে আর ইউ হ্যাপি? অনেক হ্যাপি, অনেক। আচ্ছা আচ্ছা হাত করছো। চলো 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 চলো। হইতাছে না। এক্সাইটেড তো আমি, তুমি এক্সাইটেড হচ্ছো? থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর দুইটা গিফট দাও। চলো এখন এগুলা খাই, তারপর হচ্ছে যে আমাদের ফুটপাতে যেতে হবে খাইতে। ফুটপাতেও যাব? আমাকে রেডিসন থেকে তুমি আমাকে এখন ফুটপাতে নিয়ে যাবে? পাবলিক ডিমান্ড। ভাই তুমি তো রেডিসনে আসছো খাইতে না? হ্যাঁ মিথিলার ট্রিট নিতে। একটু পরে আমরা ফুটপাতে যাবো খাইতে। ফুটপাতে যাবো খাইতে মানে? ওই যে 300 ফিট। কারা বলছে এই কথা, এটা বলো। অডিয়েন্স যারা এই কথাগুলো বলছে ওরা 300 ফিটে আসছে জীবনে? মনে হয় না। মনে হয় না, এই জন্যই বলছে। হাঁসের মাংস ফুটপাতে বিক্রি। হ্যাঁ জীবনে আসে নাই যারা বলছে, ওরা আমি থাকে হচ্ছে ওই টাইপের এলাকাতেই। যাই হোক তাদেরকে দেখানোর জন্য আমরা রেডিসনে আসছি খেতে। না না তাদেরকে দেখানোর জন্য কেন ভাই, আমরা তো নরমালি না না, বলছে 5 স্টারে খাওয়ার যোগ্য না আমরা। ভাই তোমার কাছে কি মনে হচ্ছে এই যে এটা কি? ক্যামেরা ঘুরাইলে মিয়া তুমি ডিস্টার্ব করতে আইছো কোন? সে অনেক কিছুই বলবে, সেগুলো আসলে আমার মনে হয় কানে না দেওয়াটাই বেটার। ইয়েস চলো আমরা এনজয় করি। এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা অনেক এনজয় করছি, বাট আমার মন মতো আমি ওইভাবে পিকচার তুলতে পারি নাই। কারণ কি? অন্ধকার হয়ে গেছে। কারণ অন্ধকার হয়ে গেছে। এখন আমরা কোথায় যাব? 300 ফিট না, ফুটপাতে। ফুটপাত। হ্যাঁ মানে এটা রিজনটা আমি বলবো, এটা হচ্ছে কেন আমি ফুটপাত মানে আমরা কেন ফুটপাত বলতেছি সেটার রিজন আমি একটু পর বলবো। এখন হচ্ছে আমরা কোথায় উঠবো? এখন আমরা নাগরদোলায় উঠবো। হ্যাঁ আমরা নাগরদোলা উঠবো, নৌকাতে উঠবো। আর অনেকবার এখানে আইসে এখানে ওঠা ট্রাই করছি, বাট ওইভাবে উঠি নাই কখনো। বাট এবার যদি ভাইয়ারা আসে এবার আমরা উঠবো। যাও যাও যাও, আস্তে যাও, আস্তে যাও, চলো। এটা তো 3 জন। যাও তোমরা 3 জন উঠো, যাও যাও। এই যে এরা হচ্ছে 3 জন ভাই। ফোনটা তো লাগবে ভাই। ভাই ফোনটা দাও। ফোন দিয়ে কি করবো? এই যে আমি ভিডিও করতেছি তো। ভিডিও করবো। চলা উই আর ভেরি ভেরি এক্সাইটেড। ওয়াও ভাই এটা ধরে আল্লাহ পুলিশ ভাই চাঙ্গে উঠেছেন কেন আম করে? তোমরা কি ভয় পাচ্ছ? আচ্ছা না হ ভাই মানে একটু বুকে ভাল লাগে আমার। হ নামার মানে সময় না চাপ, আসলে এরকম যারা চাপ দেয় এরকম একটা। উঠছে নামলে না মনে হয় দিলটা এমন এমন যেমন দিল না মানে হৃৎপিণ্ডটা মনে হয় যে চাপে চাপে। বাট আমাদেরকে দেখেন কেমন চাঙ্গে উঠে রাখছে। এটাও তোমার বার্থডে গিফট নূর ভাইয়ের তরফ থেকে। কিন্তু ভাইয়া আমি একটা কথা বলি, আমার ভয় নাই হ্যাঁ। ঠিক আছে, কিন্তু আমার ভয় শুধু খুইলা না পড়ে। ভাই এটা কেন বলেন না? এটা কোনো কথা? এটা কোনো কথা বলো আমার এখন। ভাই স্টার্ট দিবে এখনই। হ্যাঁ? এখনই ছেড়ে দিব কিন্তু। ভাই একটু বাচ্চিলে ভাই ওই রিং লাইট একটা কিনে নিব নাকি? এই যে একটা কিনে নিবা। ও জানে জানা ढूंढे तुझे दीवाना सपनों में रोजाए आज जिंदगी में आना। ও ফাইনালি 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 এটা চালু করছে না? চালু করছে ইয়েস রে ভাই ধরে রাখ। চালু করছে রে না। ও ছেড়ে দিয়েছে ব্রো। এই যে চাপটা লাগে, এই যে যখন নামে তখনই বুকে চাপটা লাগে। ধরো 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 ধরো। যখন নামে তখনই বুকে চাপটা লাগে। চাপ লাগে স্পিড বাড়ছে রে ভাই। স্পিড বাড়ছে। গেল রে। আস্তে আলো গো।
তো গাইস অনেকক্ষণ যাবত আমাদেরকে উপরে উঠে বসায় রাখছে না? হ্যাঁ অনেকক্ষণ ধরে উপরে উঠে বসেছি, স্টিল না আমরা উপরে উঠে বসে আছি, এটা কি মানা যায়? না, হয়তো নিচে নামাই দেন, না হয়তো ঘুরান। একা একা কই? আরে বেচারা নূর ভাইয়ের একটা গার্লফ্রেন্ড পড়া দাও। মজা। আমরা এখন আসছি ফুটপাথে, আর ফুটপাথ বলার একটা রিজন হচ্ছে আমি কয়েকদিন আগে হচ্ছে 300 ফিটে খেতে আসছি, তো আবার হচ্ছে ওই যে হাঁস আর চাপটি, তো আমার একটা ফ্যান নাকি কি আমি জানি না ভিডিও করছে লুকা লুকা, যেটা খুবই বদ অভ্যাস কিছু কিছু মানুষের। কাছে এসে বলবেন যে আপনি একটা ভিডিও করবো, ছবি দেবো, আমি বলবো আপনার আমি বাসায় নিয়ে যাবো, বাট তার লুকা লুকা ভিডিও করে কমেন্টে বলে যে আমাদের যোগ্যতা নাকি ফুটপাথে খাওয়ারই। আজকে 5 স্টারে খাওয়া দেখা দিই গাইস, 5 স্টারে তো অলরেডি খাওয়া হয়, বাট এই ফুটপাথটাকে অনেক বেশি ভালোবাসি, আর মেইনলি 5 স্টার থেকে ফুটপাথে খাবার অনেক বেশি মজা হয়। এখানে দেখতে পাচ্ছেন কত নামি দামি গাড়ি আছে। মনে হয় কি আপনাদের হাজবেন্ড আপনাদেরকে কখনোই 300 ফিটে নিয়ে যায় না দেখে আপনারা এই কথাগুলো বলছেন? কথা হচ্ছে যে কথাটা বলছে সে কোনোদিন এদিকে আসেই নাই। প্লিজ দয়া করে আপনি আমার বাসায় আসবেন, আমি আপনাকে 300 ফিটে নিয়ে আসব, আমি পার্সোনালি আপনাকে 300 ফিটে নিয়ে আসব। যদি না আসেন, নাম সে শুনেই নাই কখনো, যে যে মনে করে এটা কমেন্টটা করছে। পুরো ঘুরবেন, পুরো 300 ফিট ঘুরে কখনো পাবেন না যে একটা বাড়ি পাবেন না যে বাড়ির মধ্যে একটা মানে 5 স্টার বাদ দেন 2 স্টারও পাবেন না যে এরকম করে আপনাদেরকে মাটির চূড়াতে হচ্ছে চাপতে হবে। সো আপনি আগে ঘুরেন বা আপনাদের ফ্যামিলি মেম্বারকে বলেন যে আমাকে একটু ঘুরতে নিয়ে চলেন 300 ফিট। মেইনলি স্পেশালি হচ্ছে এখানকার হাঁস। কি বলো নূর ভাই? আর এখানে বিল কত হাই আছে? হ্যাঁ এখানে বিল দুজনে খান আপনার বিল উঠে যাবে, এমন বিল হবে 5 স্টারে এত বিল আসবে। আর আমরা তো দুইজন আসি না, আমরা না হলো 10-12 জন, এট লিস্ট 10-12 জন অনেকজন মিলে আসি, আমরা গ্রুপ নিয়ে আসি, আরো গ্রুপ আসতেছে আমাদের, এখন তো মাত্র 5 জন। আজকে খুব কম সংখ্যক, কারণ হচ্ছে যে ঠান্ডা তো বেশি, এর কারণে হচ্ছে কেউ বাসা থেকে বের হইতে চায় না। তাও আসতেছে, আরো 4 জন মনে হয় আসতেছে। তাও তো মিজান ভাইকে আমি বাসা থেকে বাই করে নিয়ে আসছি। আমি বলবো আরো কয়েকজন আসছে, যারা যারা বলছেন আমাদের যোগ্যতা নেই, আমার যোগ্যতা লাগবে না। আসলে ভাই আমি অনেক গরিব, আমাকে একটু টাকা পয়সা দিতে পারেন যাতে আমি 5 স্টারে থাকতে পারি। আমি ইগনোর করি, বাট কথা হচ্ছে আমি একটু তাদেরকে বুঝাই যে ভাই আমার হাজবেন্ড আর অনেক ভালো, থ্যাংক ইউ আমাকে এত সুন্দর ফুটপাতে নিয়ে আসার জন্য। তাদের হাজবেন্ড সেটাও করে না জান। আমরা কোথায় যাব? খেজুরের রস খেতে ফুটপাতে। ফুটপাতে। খেজুরের রস হচ্ছে ভর্তা দিয়ে খিচুড়ি। ওকে, আমি এই টপিক নিয়ে বলতাম না, বাট বলছি কারণ অনেকে আছে 300 ফিট এখনো আসলে বা 300 ফিটটা কি জানে না, তাদেরকে জানাই দিলাম। একটা মজার ব্যাপার কি জানো? আমরা যে ক্যানিগঞ্জে খিচুড়ি খেতে যাই, ঠিক আছে, ভর্তা দিয়ে, ওইটা দেখলে তো ভাববে যে আয় হায় এরা কই গেছে ভাই খেতে। কিন্তু বাট ওই খাবারগুলো অনেক মজার হয় ভাই। আমরা যারা বাইকার আছি, হ্যাঁ, আমার মনে হয় ঢাকা শহরে এমন কোনো বাইকার নাই যে ওই খিচুড়িটা না খাইছে। আমিও খাইছি ভাই। যারা জানে না তারা তো এটা বলবেই, তারা এই টাইপের কমেন্টস করবেই, তো এগুলো সবসময় ইগনোর করবে। আমাদের মাঝে এন্ট্রি নিয়েছে বিন্দিয়ার সাজঘরের ওনার, এন্ড আমার জন্য দেখেন কত সুন্দর হাউলাত করা হচ্ছে, ফুল আছে, এন্ড দেখেন গাইস কি পরিমাণ কুয়াশা, দেখেন কুয়াশা পড়তেছে, স্নো তো পড়তে পারতেছে না, এজন্য কুয়াশা পড়তেছে। এটা কিন্তু কোনো এডিট টিডিট কোনো কিছুই না ভাই, মনে হচ্ছে না কুয়াশা পড়তেছে না? পড়তেছে কি ভাই? কুয়াশা তো পড়ছে অলরেডি, কুয়াশা পড়তেছে। আমি এই ফার্স্ট টাইম এত ভয়ঙ্কর ভাবে কুয়াশা দেখতেছি, মানে রাত মাঝরাত তো হয় নাই, কিছু হয় নাই, বাট দেখেন রাস্তা কই গাইস, আমরা আছি কুয়াশার ভিতরে, না কুয়াশা আমাদের ভিতরে? কুয়াশা আছে আমাদের, কিচ্ছু দেখা যায় না, সামনে কিচ্ছু দেখা যায় না। আস্তে ভাই, কি স্লোলি চালাইতাছে তাহলে। আল্লাহ আই হ্যাঁ, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, খালি বাসায় গেলে সামনে কি চাইলে যে স্পিডে আছে তুমি করো বেক করা যায়। আস্তে ভাই, আস্তে চালাইতাছে। সো গাইস আমরা বাসায় চলে আসছি, আর বাসায় আসার পরই আমি আমার গিফটটাকে কি করতেছে, এটা রিসেট করতেছে নাকি কি জানি না, ফাইল ট্রান্সফার করতেছে। আমি আরেকটা 3 ঘন্টা লাগবে। একটা কথা বলে দিই, অনেক হেটার্সরা বলবে যে মানে ওর ফোন সেল করে দিয়ে তারপর হচ্ছে যে এটা নিছি, বাট না, আমাদের কাছে 3টা আইফোন আছে, 2টা অ্যান্ড্রয়েড আছে। আর কি দেখতে চান আপনারা একটু কমেন্ট করে জানাবেন। যদিও এগুলা হচ্ছে যে হেটার্সদের জন্য মানে বলার, কিন্তু বাট আমাদের শো অফ করার কোনো ইচ্ছা নাই। আর হচ্ছে ভিডিও করি হচ্ছে যে মানে কিছু মানুষদের দেখানোর জন্য জাস্ট ভিডিও করা, না হলে ভাই ভিডিও আমার পার্সোনালি হচ্ছে যে আমার ভিডিও করা এখন আর ভালো লাগে না। আমি কোনো ব্লগই করি না, আমি হচ্ছে যে ঘুরি ফিরি খাই দেই, আমার ব্লগ করতে কোনো ইচ্ছেই করে না। আমি ঘুরি ফিরি, তারপর হচ্ছে আমার প্রমোশন যা আসে সেগুলো হচ্ছে যে কাজ করি, মিথিলার যা প্রমোশন আসে সব কিছু আমার হ্যান্ডেল করতে হয়।
দেন হচ্ছে যে মিথিলার যাবতীয় যা যা শুট আছে সব আমি কমপ্লিট করি। দেন হচ্ছে যে আমরা বাইরে তোমার ওয়ালপেপারটা কি তুমি ডাকবা? তোমার লাগে আমার পুরো ভিডিওতে স্টিকার আসলে দিতে হচ্ছে হবে। যে নবিতা হচ্ছে যে মানে এটা আমার একটা যা আমি স্টিকার দিবই না। ফেভারিট। অনেকে ভাববে যে এটা কার ফোন, ইটস মাই ফোন। ওকে আচ্ছা আমি বলি, ওকে দেখাই, এটা আনলক করে দেখাই, ইটস মাই ফোন গাইস। আচ্ছা আমি বলি মেইনলি আমার একটা ফোন আছে আমার, থাক বাবা দেখাই রে ভাই, এই ইটস মাই টু ফোন। ওকে আমি আচ্ছা এখন আমি এগুলো দুইটা স্যামসাং চালাই, একটা আইফোন চালাই গাইস। এখন এই কথাগুলো বলারও কারণ একটাই যে অনেকেই জাস্ট একটা ডাউনফল কথা, চলতেছে গাইস, আমাদের নাকি উন্নতি কখনো হয় না। এখন হবেও উন্নতি না। তো মানুষকে দেখানোর না যে হ্যাঁ এই যে ভাই আমি কিন্তু এই ফোনটা রিসেন্টলি কিনছি আমার বিজনেস পারপাসের জন্য, আমি রিসেন্ট একটা কিনেছি। ইভেন ইয়াসিন ভাবতেছে আরেকটা অ্যান্ড্রয়েড কিনবে, ও এটা আমার বহুত আগে। হ্যাঁ ইভেন ও আরেকটা অ্যান্ড্রয়েড কেনার প্ল্যান করতেছে। জাস্ট আমি এটা কিনছি কেন জানেন, জাস্ট হচ্ছে ইয়া করার জন্য, থাম্বনেইল এডিট করার না তাহলে মুভি দেখার জন্য। ও সরি তো এটা কিনছে অনেক আগে, জাস্ট মুভি দেখবো। ওয়েবসাইটে যে মুভিগুলো সেগুলো আইফোন দিয়ে করা যায় না। তো অনেকেই মানে জাস্ট সবার একটা কথাই, আমার ইয়াসিনের উন্নতি হয় না। আচ্ছা আমাদের উন্নতি লাগবে না, কিন্তু আমরা তো আগে যে পজিশনে ছিলাম তার থেকে এখন অনেক গুণ, হাজার গুণ, লাখ গুণ, কোটি গুণ, সব গুণ অনেক ভালো আছি। এটাই আমার জন্য উন্নতি। নেক্সট টাইমে যে তোমার কাজের যে পেমেন্টটা পাবা না, হ্যাঁ হ্যাঁ ওটা একটা ভিডিও করে আপলোড দিয়ে দিও। যার থেকে পেমেন্টটা নিবা তার থেকে নিয়ে তারপর হচ্ছে যে আমি রিসেন্টলি একটা টাকা দিয়ে ভিডিও করছি আমার কাছে। আমি বলি যারা বলেন যে হচ্ছে যে মানে ওদের মানে টাকা আর্নিং সোর্স নাই, হ্যান ত্যান বাতের ফ্যান, তারা প্লিজ যারা হচ্ছে প্রমোশনে কাজ দেয় তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমার পেমেন্ট কত, যে ওর পেমেন্ট কত বা আমার পেমেন্ট কত, তাহলে আদার্স কোন ইনফ্লুয়েন্সারের পেমেন্ট কত, তাহলে আপনারা হচ্ছে জিজ্ঞেস করে নেবেন যে কার পেমেন্ট কত, তাহলে আপনারা বুঝতে পারবেন কে কত টাকা মাসে আর্নিং করে। ঠিক আছে, আর মেন কথা হচ্ছে টাকার যে ভিডিওটা, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এত পরিমাণ বরকত দিছে যে স্টিল না আমাদের ক্যাশ যে টাকা আছে সেই টাকা দিয়ে আমরা 10টা দেশ ঘুরতে পারবো। আলহামদুলিল্লাহ 10টা দেশ, তো আবার সেই দেশ না অনেক ভালো ভালো দেশে ঘুরতে পারবো। কিন্তু আমাদের প্ল্যানটা একটু অন্যরকম, অন্যদের থেকে একটু অন্যরকম, যে আমার সংসার, আমার এই পুরো সংসার যেহেতু সব ফার্নিচার দেখতেছেন, যা দেখতেছেন সেগুলো দিয়ে মানে সেগুলো যে আমরা কিনছি সেই টাকা দিয়ে আমাদের 4টা দেশ ঘোরা আমাদের প্ল্যান ছিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। বাট আমরা ভাবতেছি আমাদের 1 মাসের সুখ এসে তো সেই বাসাতেই আসবে, আর বাসাতে যদি আমি আশেপাশে দেখবো আমার কোনো ফার্নিচার নেই, আমার ঘরে খাট আর ড্রেসিং টেবিল ছাড়া কিছুই নেই, তখন নিজের শান্তি কই পাবো? সো আমি 1 মাসের খুশিটাকে আমি করে দিছি আমার সারা জীবনের খুশি। নেক্সট টাইম যে আমার ইনকামটা হবে সেটা দিয়ে আমি বাইরের দেশ ঘুরবো। আমার এখন কোনো দেশে ঘোরার কোনো ইচ্ছা নেই। আর না আমার ইনকাম হয় না, আল্লাহ যতটুকু দিতেছে আমরা অনেক ভালো থাকতে পারতেছি। শুধু আমরা না, আমরা আরো 3-4টা ফ্যামিলিকে চালাইতে পারবো, অতটুকু ইনকাম আল্লাহ আমাকে জাস্ট সিঙ্গেল আমাকে এখন দিছে। যে হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত দিছে। আমি চাই আমাকে আল্লাহ আরো যতটুকু পসিবল ততটুকু দেয়, এর বেশি দেওয়ার দরকার নেই। তো এই টাকা নিয়ে বিরোধে সবার একটা কথা, আমি নাকি টাকা প্রথম দেখছি। হ্যাঁ ভাই, আমি এতগুলো টাকা আসলেই আমি প্রথম দেখছি, কারণ সেই টাকাগুলো জাস্ট আমার ছিল। ইয়াসিনের টাকা তো ইয়াসিনের টাকা, ওর টাকা দিয়ে যে আমাকে ফোন কিনে দিছে। এই যে এটা হচ্ছে আমার আগের ফোন, যেটা আমি নিজের টাকায় কিনছি। আর এই ফোনটি ইয়াসিন আমাকে বার্থডে গিফট করছে। আর আমার রিংটা কই, যাই হোক রিংটা ওই ঘরে, রিংটাও গিফট করছে। ইভেন ও কিন্তু আমাকে একটা চেইনও গিফট করছে, যেটা আমি পরেছিলাম, আমি এখন রেখে আসছি নানু বাসায়, কারণ সাজে গেছিলাম। আর ইয়াসিনের গুলো তো দেখানোর প্রয়োজনই মনে করি না, কারণ ওর আম্মু যেহেতু বাইরের দেশে থাকে, সো বাইরের স্বর্ণ আপনারা জানেন, বাইরের দেশে যারা থাকে তারা স্বর্ণ পাঠায়। প্রবাসী যে বউরা আছে তাদের ঘরে সবকিছু অভাব থাকলে কখনো স্বর্ণর অভাব থাকবে না। সো আর আম্মু ওকে স্বর্ণ পাঠায়, স্টিল নাও কিনে রাখছে, বাট পাঠানোর জন্য লোক পাইতেছে না। সো এগুলো কিন্তু দেখানোর কোনো কিছু না। সাকসেস আমরা তখন দেখাবো যখন মানুষ মানে বলবে যে ভাই আমাদের কিছুই নেই, আমাদের উন্নতি হইতেছে, অবনতি হইতেছে। যখন বলছে মানুষ তখন আমি টাকা দেখেছি। স্টিল না, যখন আবার মানুষ বলবে যে হ্যাঁ ভাই আমি টাকাগুলো ধার করে নিয়ে আসছি, কিস্তি নিয়ে আসছি, সেই কিস্তির টাকা দিয়ে আমি কি করতে পারি সেটা মানুষ আমাদের নেক্সট কিছুতেই দেখবে। গাইস আপনারা মাইন্ড করবেন না প্লিজ, আমি নতুন বিজনেস স্টার্ট করতেছি, আই হোপ ভেরি সুন। ভাবতেছি একটা সেলুন দিয়ে দিই। না ভাই, আমি সবকিছু করবো, আমি সবকিছু বিজনেস না ভাই সেলুনে অনেক টাকা ভাই, আমি সেলুন দিব না। আমি দেখতেছি ভাই সবাই সেলুন দিতেছে, প্লিজ আমার কাছে যদি কোটি কোটি টাকা থাকে আমি সেলুন দিব না ভাই, আমি সেলুন দিব না। আমি দেখতেছি সবাই সেলুন দিতেছে, সবাই অনেক টাকা, সবাই গাড়ি কিনতেছে সেলুন দিয়ে। আমি একটা নতুন গাড়ির দরকার আমার, না আমাদের আল্লাহ এমনি দিবে। আচ্ছা আরেকটা কথা, এবার যে আমি বার্থডে করি নাই,
এই রিজন কিন্তু আরেকটা আছে আমার। ভাই মাত্রই তো সাজেক থেকে আসলাম, না আর এর কতগুলো জন্য টাকা না, শেষ করে। এর জন্য না, আমি যে টাকা দিয়ে বার্থডে করব সেই টাকা দিয়ে আমি আমার একটা স্বপ্ন পূরণ করতে চাই। কি স্বপ্ন? শীতের দিনের একটা স্বপ্ন আছে যেটা অনেকেই দেখে থাকে, সো আমি ওইটা অনেক আগে দেখছি, বাট তখন তো আমাকে আল্লাহ অত বেশি আমাকে দেয়নি। আচ্ছা নেক্সট থার্সডে শিওর শিওর। সো আমার একটা স্বপ্ন পূরণ হতে থার্সডে নাইট যাচ্ছে। শিওর। হ্যাঁ, সো আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, যার কারণে আমি বার্থডে করি না। কারণ বার্থডে করলে আমার যে টাকাটা খরচ হবে সেই টাকা তো মানে একদিনের জন্য একদম মানে লুটে পুটে যাবে, কোনো লাভ হবে না, কিছু হবে না, সো লসে যাবে। সো ওই টাকাটা আমি ওইখানে না খরচ করে আমি একটা জায়গায় খরচ করবো, যেটা আমার মানে মানে শীত টাইমের জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করতেছেন, জাস্ট একটা কারণে। কারণ আমি মানে আমি এই ব্লগে আর কিছুই বলবো না, নেক্সট আমি হচ্ছে ও আমাকে হেল্প করবে। আমি বলতে চাই সেগুলা হচ্ছে যে কোনো দেখানো কোনো কিছু কোনো দেখানো হবে না, বাট হ্যাঁ আমি জাস্ট নরমালি নিজের একটা ভিডিও করব, বাট ওইরকম ভাবে দেখানো কিছু দরকার একটা নেই, করব না। নো ব্লগ, জাস্ট হচ্ছে যে একটা ছবি Short বা vlog, স্টোরিতে পোস্ট দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, বেশি একটা দেখালে আবার অত বেশি আমাদের দেখানোর দরকার নেই। আমরা হচ্ছে যা আমাদের কর্মের ফল আমরা পাবো, আর আমরা হচ্ছে যে মানে কি জানি বলে দূর, আমার মাথা আসছে, মাথা কাজ করতেছে না, মানে গলার এরকম অবস্থা, বাজে অবস্থা হয়ে আছে আমার। প্রায় হচ্ছে আমি যেদিন গেছি সাজেক সেদিন থেকে আমার গলার অবস্থা পুরাই খারাপ। যে সবার দেখা লাগবে না, উপরে যে আছে সে দেখুক, সে আর একটু বরকত দেখ, আমি দেখো উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে বরকত দেখ, এতটুকুই আর কিছু না। যেহেতু আমার ব্লগটা আমি এন্ড করে দিব, কারণ হচ্ছে গিয়ে আমার যে 2টা ফোন আমার এভাবে পড়ে আছে, এখন আমি 2 ফোনের মালিক, মানে আর কি ওই ফোনগুলো অ্যান্ড্রয়েড তো তোমারই। কি করবে এতগুলো ফোন দিয়ে? একটা আমার দিয়ে দাও, আমার 2টা ফোন আছে, আরেকটা দিলে 3টা হয়ে যাবে। তোমার তো 3টা ফোন। 2টা, ওটা তো তোমার, এটা তো তোমার দিয়ে দিছি, এটা তুমি চালাও। এই যে আমার হচ্ছে এইটা, হচ্ছে এটা, এই 2টা হচ্ছে আমার। আচ্ছা, আমার 3টা ফোন। তুমি 3টা ফোন দিয়ে কি করবা? আমি বলি, আমি একটা দিয়ে তোমার সাথে কথা বলবো। আমি বলি আমার এই ফোনটা যখন গাড়িতে গান শোনো, তখন কিন্তু আমার হাতে কোনো ফোন থাকে না। আমি বলি একটা কথা, আমি বলি তুমি 2টা আইফোন দিয়ে কি করবা? আমি বলি না এত বেশি নটাঙ্কি করতে হবে না, তুমি একটা ফোন চালাবা, হ্যাঁ একটার মধ্যে সবকিছু রাখবা, একটা। আমি 3, 4টা, 5টা, 6টা ফোন চালাবো। কোন ফোন দিয়ে তুমি একসাথে তো ধরা খেয়ে যাবো না। তুমি এমনিও ধরা খেয়ে যাবে, 10টা ফোন কিনা দিলেও ধরা খেয়ে যাবে, কারণ আমি হচ্ছে চোর ধরতে পারি ভালো, এর কারণে মানুষ আমাকে দেখতে পারে না। আচ্ছা যাই হোক গাইস, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। আর নেক্সট ব্লগ হচ্ছে স্পেশাল ব্লগ, যেটা হচ্ছে যে মিথিলা চ্যানেলে আসবে, আপনারা কিন্তু মাস্ট বি দেখবেন, আর না দেখলে আপনারা বুঝতে পারবেন না। সো আর হচ্ছে আরেকটা ভিড় কথা, এই বছরটা আমাদের অনেক ভালো গেছে, আর এই বছর লাস্ট চলে আসছে, ইনশাআল্লাহ এই বছর লাস্ট হয়তো বা যদি আল্লাহ চায়, আর যদি আমাদের একটু কষ্ট, আমরা যদি একটু কষ্ট করি, হয়তো একটু ধামাকা কিছু আসতে পারে। ট্রাস্ট মি, ইউটিউবে ভিডিও করতে ইচ্ছা করে না, যদি ইউটিউবে ভিডিও করি, আমি হিসাব করছি এই মাসে মানে এই মাসে এই মাসে আমাদের আর্নিং হওয়ার কথা ছিল 9 লাখ, থাক, কিন্তু আমরা দিতে পারতেছি। আমরা চাইলে না 5 মিনিটে ব্লগ করে দিতে পারতাম, বাট আমরা ওই টাইমটাও পাইতেছি না। মানে প্রথমত বিজনেসের বিজনেসে যে আমি জাস্ট ব্লগটা শেষ করে আমি বিজনেসের কাজ করতে বসে পড়বো, তারপর হচ্ছে গিয়ে প্রমোশনাল কাজ, তারপর ঘরের কাজ করা কি প্যারা, কাস্টমার হ্যান্ডেল করতে হয়, কাস্টমারের প্রবলেম হলে সেটা দেখতে হয়, কাস্টমার কেন পার্সেল পায় না সেটা দেখতে হয়, তারপর হচ্ছে রাইডারের সমস্যা, কাস্টমারের সমস্যা, ভাই এত কিছু মিলায় ভাই আমার এগুলো দেখতে দেখতে আমার মাথায় হাত পড়ে, আমি মাঝে মধ্যে ফোন বন্ধ করে রেখে দিই। আমি তো কয়েকদিন আগে সিক হয়ে গেছিলাম যে এত কাজের উপর দিক দিয়ে ঘরের কাজ বাদ দিয়ে আবার হচ্ছে বিজনেসের কাজ। আচ্ছা তুমি এগুলো কি করছো? হ্যাঁ, সাইন পেন দিয়ে কি করছো এত দামি কভারটারে? আমি করছিলাম? কে করছে এগুলো? আমি করি নাই। সাইন পেনের কালি দিয়া পুরো কালো করে ফেলছো, আর আমি দেখো তো ফোনটা কেনার পর থেকে একটা কভার ইউজ করতেছি। যাই হোক গাইস, তোমরা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবা, যাতে আমরা বেশি বেশি শো অফ করতে পারি, যাতে আমরা জীবনে নতুন নতুন টাকা দেখতে পারি, সবকিছু করতে পারি, যেটা তোমাদের কথা। যে নতুন দেখারে ভাই, নতুন তোমাদের কথা কি? তোমাদের কথা না, আমি বলি এগুলো হচ্ছে টিকটকারদের কথা। যাই হোক, নতুন টাকাই বা কয়জন দেখতে পারে, তাই না বলো? যাদের থাকে তারাই তো দেখা যায়, থাকে না তারা কিন্তু কখনো দেখাবেও না। একটু শো অফ তো করে সবাই, যাদের থাকে তারা তো শো অফ করে। সো আমি চাইবো তোমরাও শো অফ করো, যাতে আমরাও দেখতে পারি।
আমরা যদি দোয়া করতে পারি যাতে আমাদের থেকেও বেশি তোমাদের হয়। আর মেন কথা হচ্ছে তোমাদের যারা হেটার্স আছো আমাদের, যারা হচ্ছে কমেন্ট করো যে ইয়াসিনের তো কখনো উন্নতি দেখো না, আমাদের তো কখনো উন্নতি হয় না, আর ইয়াসিনের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, আমি ওই ইয়াসিনের ভবিষ্যৎ নষ্ট করছি শুধুমাত্র তাদের জন্য আমাদের উন্নতি হইতেছে, শুধুমাত্র তাদের জন্য আমাদের জিদ আছে যে আমরা জীবনে কিছু একটা করব। সো থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ মাই হেটার্স। একদম ডেডিকেটেড ভাবে বলতেছি, আমি আমার হেটার্সদেরকে এত ভালোবাসি কারণ তাদের কারণে আমি আজকে এই পজিশন আসি, তাদের কারণে আমি নতুন টাকা দেখছি, আসলেই আমি নতুন টাকা দেখছি শুধুমাত্র তাদের কারণে। হেট করবা, বেশি বেশি ভিউজ আসবে। থ্যাংক ইউ সো মাচ। আর বেশি বেশি আমার ভিতরে একটা রাগ আসবে, একটা জিদ আসবে যাতে আমি কিছু করতে পারি জীবনে। সো আমার তোমাদেরকেই লাগবে। যাই হোক গাইজ, আজকে ব্লগটা এই পর্যন্তই। যাদের ভালো লাগছে ব্লগটা অবশ্যই লাইক দিবা, আর যাদের ভালো লাগে না তারা প্লিজ ডিস্টেন্স মেক করো আমার থেকে, কারণ তোমরা অনেক ভালো, তোমাদের সাথে আমাদের একদমই যায় না, কারণ আমরা অনেক খারাপ। যাই হোক, তোমরা বেশি বেশি করে কিন্তু সাবস্ক্রাইব করে দিবা, কারণ আমার কিন্তু 6 লাখ এখনো হয়নি, হবে মেবি 5 লাখ, এই তো 22 মেবি নাকি 21 হয়েছে। সো তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে 1 মিলিয়নে নিয়ে যাও। আমার শুধু একটা গোল্ডেন প্লে বাটন হলে এনাফ, আমার আর কিচ্ছু লাগবে না জীবনে, শুধু তোমরা একটু সাপোর্ট করো আর ইয়াসিনের মতো একটা বড় একটা প্লে বাটন আমাকে গিফট করো। সো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।